ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড় হই। হঠাৎ করে কি যেন একটা শব্দ পাই, মট করে আওয়াজ হলো। বাগানের দিকে তাকিয়ে দেখি তো ছেলে পিলেও আম পাড়াপাড়ি করছে। একটি গাছের উপরে গাছ ভেঙে পড়েছে। দিয়ে দিয়ে আমি তড়িঘড়ি করে ঘর থেকে মোবাইলটা নিয়ে বাগানের দিকে দৌড় দিলাম। যেতে যেতে দেখি যে 4-5টা বাচ্চা ছেলে কেউ আসছে কেউ যাচ্ছে আম নিয়ে। আমি ওখানে পৌঁছে যাই। একটি ছেলেকে দেখি 30টি মতো আম পেয়েছে। ও আমাকে দেখে পালাবার চেষ্টা করছে, ও জানে যে ওর বড় মার গাছ। তাই আমি ওর কাছ থেকে কয়েকটা আম চেয়ে নিই। এই গাছটি ভাঙার মূল কারণ হচ্ছে চারপাশে জল জমে যাচ্ছে গাছের শিকড়ের কাছে, ওই জন্য জল বের হতে পারছে না। আশেপাশে অনেক বাড়ি হচ্ছে তার কারণে দিয়ে জল জমে যাওয়া এই গাছটি উল্টে পড়ে যায়। এই 2 বছর আগেও এখানে একটি মাদারের গাছ উল্টে গেছিলো, কিন্তু সেই বছরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি গাছের। আমের গাছের ক্ষয়ক্ষতি হয়নি তখন, শুধু মাদারের গাছটি উল্টে পড়েছিল। 1 বছর আগে আর একটি আমের ডাল কিন্তু ভেঙে যায়, বিশাল বড় ডাল, 30-40 কিলো আম ছিল। সেই ডালটি ভেঙে যায়, মাদারের ধজি দেওয়া ছিল এই ডালগুলা দিয়েই। ওখানে কিন্তু ওটা খিরসাপতি গাছ ছিল, ছেলেপুলে ওখান থেকে আম নুট করে নেয়, বাগানওয়ালা একটাও পায়নি। আপনাদের ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখুন। দিয়ে কিন্তু আমি যে আমটি চেয়ে নিয়েছিলাম ওই আমটি আমি ক্যারিতে ভরে নিই। ক্যারিটা কিন্তু যে গাছটি ভেঙেছে ওই ডালে কিন্তু লেগেছিল ক্যারিটা। ক্যারিটা নিলাম আমি, দিয়ে একটা ছেলেকে ভরতে বললাম আমটি। ও ভরলো। ও ডাল গোছাতে লাগলো, আমাকে বলছে যে ওইটা আমাদের গাছ, আমরা কিনে নিয়েছি। আমি জানতাম যে আমার বড় আম্মার গাছ। ও বললো যে আমরা কিনে নিয়েছি। ও ডাল গোছাতে লাগলো। ডাল গোছাতে গোছাতে একটি কিন্তু ডাল লেগে আছে, আম ঝুলে আছে ডালটাতে, ওর হাত যাচ্ছে না। মূল ডালটা কিন্তু ভেঙে যায়, হ্যাঁ, ছোট ডালগুলা কিন্তু লেগেছিল, ওর হাত যাচ্ছিল না। আমাকে বলছে যে ডালটা পেরে দাও। দিয়ে আমি ওকে পেরে দেওয়ার চেষ্টা করি ডালের উপরে চেপে, ওই গাছটি যে ভেঙেছে ওই গাছটির উপরে চেপে। তো আমার পায়ে কাঁটা মুখে যায়। দিয়ে আমি আবার নিচ থেকে টেনে পেড়ে দিই, পারতে পারতে কয়েকটা আম ঝরে যায়। দিয়ে আমি ওকে ডালটি পেড়ে দিই। ডালটি পেড়ে দেওয়ার পর আমি ভিডিও করি কিন্তু আপনাদের দেখাচ্ছি। দিয়ে এর কাছ থেকেও কয়েকটা আম চেয়ে নিই, দিয়ে আমাকে দেয়। দিয়ে পাশে দুটো ছেলে ছিল, ওদেরকে ভরতে বললাম, দিয়ে ভরলো। তারপরে ওই ছেলেটারও ডাল গোছা হয়ে গেলো, আমও গোছা হয়ে গেলো। ওই ছেলেটা বাড়ি যাচ্ছে না। আমি বলছি বাড়ি কেন যাচ্ছিল না, বলছে যে এই ছেলেগুলো আমলে পালিয়ে যাবে তার কারণে। আমি বললাম যে আমি দেখছি, তুমি বাড়ি যাও। দিয়ে আম নিয়ে বাড়ি গেল, আর এই ছেলে দুটো আপন বাড়ি গেল। দিয়ে ওদের দিক থেকে কে যেন আসছিল, আমি ওদের দিকে ক্যামেরা ঘোরাই, আমার ক্যামেরা দেখে পালিয়ে যায়। তার কিছুক্ষণ পরে ওই ছেলেটা আসে, তার ডালগুলাও নিয়ে যায়। আমি বাগানে একা আশেপাশে ভিডিও করছি। আকাশ কি সুন্দর ঝলমেলে, আকাশে পাখি উঠছে, চারপাশ কি সুন্দর, বৃষ্টির পরে ঝলমেলে আকাশ, অনেক সুন্দর লাগছে। তো ঝড় বৃষ্টি যদি হয় তো আপনারা সাবধানে থাকবেন। আমাদের রাজ্যে কিন্তু সেদিনকে কয়েকজন মারা গেছিলো, 8-9 জন। আমি নিউজে দেখেছি এরকম দুর্ঘটনা ঘটেছে। আর আমি আম কুড়াতে গেছিলাম প্রায় 2 ঘন্টা আগে, তো তখনও সেরকম ঝড় হয়নি। তখন ঝড় হয়েছিল, গাছটি কিন্তু তখনই পড়েনি, তার কিছুক্ষণ পরে পড়েছে, 2 ঘন্টা পরে। আমি গেছিলাম বাগানে, 3টা আম পেয়েছি, 2টো বাগানে খেয়ে ফেলেছি, আর মেজো দাদা কয়েকটা পেয়েছে, বড় দাদা একটাও পায়নি। তো ঝড় হলে আমরা এই বাগানে কুড়াই। তো ঝড় বাতাস হতে গেলে আপনারা সাবধানে থাকবেন, খুব সতর্ক থাকবেন, ভালো থাকবেন। দিয়ে আমি ক্যারি ঝুলাতে ঝুলাতে বাড়ির পথে রওনা দিয়ে ফিরি। আমাদের ডিঙি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর। এখানে আমরা কিছু কিছু জিনিস বুনে থাকি, চাষ করি কিছু কিছু জিনিস। দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিই। আর এখানে রোডের কাজ চলছে আমাদের এখানে বাড়ির পাশে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, এই পর্যন্তই।